আবারও হঠাৎ করে বেরিয়ে পড়লাম, বলতে পারো একরকম হঠাৎ করে, পুজোর অনেকটা পরেই আমরা বেরোলাম। বেরিয়েছি সকালবেলাতেই, এখনও রাস্তায় বিশাখাপত্তনম যাচ্ছি। এই যে ড্রাইভার এখনও ঘুরছে আমার সঙ্গেই। অনেকটা পরেই বেরোনো হলো, এবার একটু কাজ ছিল, একটু পরেই বেরোলাম। না না না, আপনারা যেটা ভাবছেন যে আমরা হয়তো গাড়ি নিয়েই বিশাখাপত্তনম যাচ্ছি, অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি দমদম এয়ারপোর্ট পর্যন্ত, সেখান থেকে আমরা ফ্লাইট নিয়ে চলে যাব বিশাখাপত্তনম। ডাবের জল খেয়ে নিলাম। কি রে, বাইরে তো বেরোলি না, ভেতরে বসে বসে ডাব খেতে ভালো লাগছে? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কল্যাণী এক্সপ্রেস যাচ্ছি, আর এয়ারপোর্ট আর মাত্র 12 কিলোমিটার। সকালে আমরা বেরিয়েছি ঠিকই, সকালে না একটু বেলাতেই বেরিয়েছি, কিন্তু কত তারিখ বেরিয়েছি সেটা কিন্তু তখনও বলিনি। আমরা 16 তারিখে বেরিয়েছি, 16ই অক্টোবর যাচ্ছি বিশাখাপত্তনম। আমরা চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আমরা পার্কিংয়ে আমাদের গাড়ি রেখে এয়ারপোর্ট প্রবেশ করেছিলাম। এখানে কিসের গাড়ি পার্কিংয়ে? লিফটে উঠতে হবে। বন্ধ করবো এখানটায় ক্যামেরা? না, আমরা এয়ারপোর্টে পৌঁছালাম, এখন বাজে 3:13, আমাদের 5:50 ফ্লাইট। তো আমরা প্রথমে আগে চেকিং করব, ব্যাগ লাগেজ জমা দেব, তারপরে আমরা ডিপার্চারের দিকে যাব। তার আগে আমাদের একটা কাজ আছে, খাওয়া দাওয়াটা হয়নি, তো আমরা খাওয়া দাওয়াটা কিছু করে নিই। আমাদের ইন্ডিগোর ফ্লাইট, তো সেই ইন্ডিগোর ফ্লাইটে প্রথমে ইন্ডিগোর কাউন্টারে যাবে। এই যে সামনে ইন্ডিগোর কাউন্টার। যাই হোক, অবশেষে আমরা চেক ইন করে, সিকিউরিটি চেকিং করে ঢুকলাম। তো এখানে আমাদের একটা ছোট্ট সমস্যা হয়ে গেছিলো। আমাদের কেবিন ব্যাগেজের মধ্যে একটা 400 ml একটা কসমেটিক্সের একটা প্রোডাক্ট ছিল, তো সেইটা বলছে যাবে না। তো আবার কি করব, আবার বেরিয়ে আবার ওইটাকে আলাদা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে আবার চেক ইন ব্যাগেজ করে অবশেষে আবার ঢুকলাম। তো যাই হোক, কেবিন ব্যাগেজে যেগুলো মানে আমাদের পিঠেই আছে ছোটো ব্যাগেজ, সেগুলোতে 500 ml, তাই তো বললো না? 100 ml বেশি যাবে না। তো যাই হোক, আমরা এখন ফুড টার্মিনালের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে হবে, ট্রাভেল ক্লাব লঞ্চ। তো আমাদের খিদে পেয়েছে, যাই সেই দিকে। তুই কি নিলি? বিরিয়ানি, তার সঙ্গে মাংসের ঝোল, আর এটা বোধহয় মাংসের কিছু একটা আইটেম হবে, খেয়ে দেখুন। যাই হোক, আমিও ওই একই খাবারই নিয়ে নিয়েছি, একটু পোলাও নিয়েছি এদিকে। কেমন লাগলো? খিদে খেলো না? স্পর্শহীন পানীয় জল। এখানে একটা সেন্সর আছে, বুঝেছিস?
ছেড়ে দে বোর্ডিং পাস দেখিয়ে ভিতরে যাচ্ছি। একদম ফাঁকা, গোটা প্লেন ফাঁকা। এই জায়গা এটা আমি মাঝখানে 21 ABC। কোথায় বসবো? মাঝখানে বসবো? ভালো বসবো। অবশেষে আমরা প্লেনে উঠে পড়েছি। আমরা এখন রাতের কলকাতার আকাশের উপর দিয়ে যাচ্ছি। আমাদের নিচে এখন রাত্রের বিশাখাপত্তনম। এখন বাজে 7:15। আমরা এসে পৌঁছালাম বিশাখাপত্তনম এয়ারপোর্ট। এখান থেকে আমরা হোটেলে শিফট হয়ে যাব। উবেরে গাড়ি বুক করলাম হোটেল পর্যন্ত। 488 টাকা মতো ভাড়া পড়লো। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে আমরা সোজা হোটেলের দিকে চলে গেলাম। সামনে দীপাবলি আসন্ন, তাই শহরটাকে বেশ ঝলমলে লাগছে। সবগুলোতে দীপাবলির লাইট লাগিয়ে দিয়েছে, এই জন্য সবগুলো একদম চকচক করছে। Symbol of sound. এই যে এটা আমাদের রুম, এটা বেড, কিং সাইজ বেড। বেডের দুই পাশে দুটো কি বলে এগুলো, বেড ল্যাম্প আছে। আর এখানে একটা কুলার দিয়েছে, এসি অবশ্যই আছে, সেন্ট্রাল এসি এই যে। আর এখানটায় দুটো সোফা, আর সামনে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। দিনের বেলা আরো ভালো বোঝা যাবে, পুরো জানলা জুড়ে সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই হোটেলের সব থেকে ভালো জিনিস। এখানে একটু খোলা যাবে, দেখো এটা দিয়ে, এটা দিয়ে একটু খোলা যাবে, দেখি। হ্যাঁ, এটা দেখতে তুমি খুলতেও পারবা। ক্যামেরাটা পেছন থেকে ঘুরো। এই যে বাথরুমের মধ্যে ঢুকেছে, বাথরুমের পর্দা তুলে দিচ্ছে, সব দেখতে পাওয়া যাবে রে। ও বাথরুমের দরজা আবার
এখানে আয়না আর বাথরুম একসাথে কাজ করবে। এখানে আবার আমরা ঘোরানো যায়। এই যে এটা টয়লেট। এই যে আমরা ঘোরানো যাচ্ছে। ব্যাস উল্টো মুখ করে দাও। এখানে কি আরে থাকে? বেরো বেরো বেরো। বাথরুম থেকে ঘরের বিছানা দেখা যাচ্ছে। এখানে ফ্রিজ। আলমারি। ফ্রিজ এখনো চলছে না। ও ও সুইচ বাবা। না চলছে, ঠান্ডা আছে, লাইট জ্বলছে না। আলমারির মধ্যে নালন্দার মতো এটা দেওয়া। এই তো আলমারির মধ্যে অথচ লক নাম্বার লেখা নাই। লকার আছে, বালিশ আছে, টাওয়াল এখানে আছে নাকি দেখি। বালিশ আছে, টাওয়াল নাই। এইদিকে দুটো কাপ চা, 2 বোতল জল, এটা ওয়াটার হিটার, এখানে ব্যাগ রাখার জায়গা, আর এটা টিভি, এদিকে একটি কম্পিউটার টেবিল, ডেস্ক এখানে কাজ করার জন্য। এই হচ্ছে আমাদের রুম। এবার বিছানায়। বাইরে থেকে আমি একবার নাইট ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পেছনে বে ভিউ হোটেল। আর এই হচ্ছে সামনে সমুদ্র, যেটা আমরা দিনের বেলায় বুঝতে পারবো। আমার এইদিকে সমুদ্র আর এই যে আমাদের হোটেল। হোটেলের সামনে এখানটায় অনেক খাবারের দোকান আছে। আমরা রাত্রের জন্য আজকে অর্ডার করে দিয়েছি ভেজ চাউমিন 2টো, আর এখানে আছে স্যুপ। স্যুপটা খুলে দেবো? স্যুপটা খুলে একটু দেখিয়ে দিই। চিকেন স্যুপ। আর আমি বাড়ি থেকে টি ব্যাগ নিয়ে এসেছিলাম, তো ওয়াটার কেটলিতে হট জল গরম করে চা বানিয়ে নিয়েছি, তো চা খাচ্ছি। এই যে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। চাউমিন কেমন করেছে? ভালো? একটা বেশি হলেও ভালো খেতে। হ্যাঁ, প্রথম খিদে পেয়েছে তো ভালোই লাগছে, 2 দিন পরে আর ভালো লাগবে না। দুদিন পরে বাইরে গিয়ে